আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, গেছিলাম ডাক্তারের ওখানে, চোখের ডাক্তার দেখাতে। তার জন্য আজকে রান্নাটা সব রান্নাই মোটামুটি ছিল, ডাল তরকারি, ভাতটাও করে গেছিলাম, শুধু মাছটা করা হয়নি। তো ছেলেকে বললাম যদি দেরি হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিস না, তো ওগুলো ফোন করে দিল যে 11টার সময় আপনারা চলে আসুন, সেই দৌড়াতে হলো। হ্যাঁ, আমি সেরে খাইও নি আজকে ব্রেকফাস্ট, ওষুধও খাইনি সকালে। যাই হোক, একদম লাঞ্চ করে তারপরে খাবো। তো এসে আমি মাছ রান্না করতে বসে গেলাম। দেখো, আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছ করছে আজকে ঝোল। ভেবেছিলাম অন্যভাবে করবো, আগের দিন ভাপা করেছিলাম, তো আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে, তো ভাবলাম আলু কাঁচকলা দিয়েই পাতলা ঝোল করে দিই। অলরেডি 12টা বাজতে গেল। তো দেখো, আলু কাঁচকলাটা ভাজা হচ্ছে, আর এখানে মাছে নুন হলুদ মাখানো আছে। তো এখন আমি চোখটায় ঝাপসা ঝাপসা দেখছি, জানো, দুবার করে ওষুধ লাগিয়ে দিয়েছিল, তারপরে একটা স্ক্যান হলো চোখে। তো রিপোর্ট সবই নর্মালি আছে, বললো কোনো অসুবিধা নেই। একটা ড্রপ দিয়েছে, বললে এটা চোখটাকে একটু রেস্ট দেবে, কারণ আমরা তো ভীষণ মোবাইল টোবাইল এটা ওটা ঘাঁটি, তো বলে একটু রেস্ট পাবেন চোখটাতে। আর চশমা চেঞ্জ করতে মানা করলো, যে বললো সামান্য একটু মানে এদিক ওদিক আছে, তো আপনাকে এখনই চেঞ্জ করতে হবে না, যদি দেখতে পান যে হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিকঠাক, বললো তাহলে এখন চেঞ্জ করতে হবে না, পরে। তো যাই হোক, চশমা চেঞ্জ হয়নি গ্লাসটা। তো পরে আমি খালি জিজ্ঞাসা করছি কতক্ষণ লাগবে, কতক্ষণ হচ্ছে বেশিক্ষণ লাগবে না। তো বেশিক্ষণ লাগবে না করতে করতে বাড়ি থেকে বেরিয়েছি 10টা, তারপরে 10টায় বেরিয়ে এই ঢুকছি। ওখানে অবশ্য সেরকম একটা ভিড় ছিল না, পরের দিকে 11টার সময় যদি আমরা যেতাম তাহলে ভিড় হয়ে যেত। যাই হোক, ছেলে একটু বললো তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াতে আমাদের মোটামুটি 11:30টার মধ্যেই সব হয়ে গেছে কমপ্লিট। বাড়ি আস্তে আস্তে 12:30। গেছিলাম সুশ্রুতে, আমাদের এখানে হাতিবাগানেই হয়েছে সুশ্রুটা, তো সেখানেই গেছিলাম। যাই হোক, সব কিছু দেখানো হয়ে গেল। এখন আর একটা ডক্টর দেখানো বাকি আছে, তিনি শুনলাম বাইরে গেছেন, ফোন করে দেখতে হবে এসছেন কি না, আসলে তারপর। আর শরীর থাকলে তো শরীরের কী দোষ, খারাপ তো হবেই, তাই না? সব কিছুই খারাপ হচ্ছে, আর শরীর তো শরীর। তো চলো মাছটা দেখে লাগে। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে 2টো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এবার একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো আলু কাঁচকলাটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাছটা কাঁচাই দেবো, মাছটা খুব ভালো মাছ ছিল, তো মাছটা আমি কাঁচাই রান্না করব। জলও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 5 ফোড়নতে দিয়ে দিয়েছিলাম। আর এবার এই মাছের মাথাটা দিয়ে দেবো। হ্যাঁ, আর বাদ বাকিগুলো ঝোল একটু ফুটলে দিয়ে দেবো। মাছের মাথাটা আর লেজাটা আগে দিয়ে দেবো। লেজাটা মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথার এই কাঁটাটাও দিয়ে দিই। চলে এবার একটু ঢাকা দিয়ে দিই।
দেরি হলে না প্রচণ্ড টেনশন হয়। রান্না টান্না সব কিছুই থাকতো করা, তাহলে অতটা অসুবিধা হতো না। কিন্তু আসলে যেহেতু লাঞ্চ মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে হয়ে যায়, তো ওই জন্যই টেনশনটা হয় টাইম মতো খেতে না দিতে পারলে। তাও ছেলেকে বললাম অন্যদিন কর, রান্না টান্না হয়নি। ও বললো না চলো আজকে চলো, আজকে অসুবিধা নেই, আমি আজকে ভাত খাবো। নিয়ে তো আবার ভাত খাচ্ছিলাম না, এখন ওটস খান। তো বলে তোমাকে বেশি কিছু করতে হয় না, আমার জন্য একটু ভাত খাবেন। ভাত তো হয়েই আছে, আমি করেছি। যেহেতু ইলিশ মাছ করেছি তো জন্য আমি চাল নিয়েওছি, তো খাবে। যাই, এবার মাছের ঝোলটা হলে হয়ে যায়। বাকি মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে, তো মাছগুলো ছেড়ে দিলাম। এবারে ঢাকবো না, না ঢেকেই রান্না করবো, কারণ ইলিশ মাছ তো খুব নরম আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঢেকে রান্না করলে যদি ভেঙে টেঙে যায়, সেজন্য আর ঢাকছি না। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। চলো হতে থাকুক। কেমন লাগলো জানিও। একদম সাদা মাঠা আজকে রান্না করলাম, যেহেতু দেরি হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে খেতে দেবো। দেখলাম এটাই তাড়াতাড়ি হয়ে যাবে, তো টেনশন হচ্ছে এখনও যে অনেকটা দেরি হয়ে গেল। কেননা আমরা একটু তাড়াতাড়ি খাই, তো আমার জন্য অতটা টেনশন হয় না। ছেলেটা রাত্রে সেরকম কিছু খায় না, খেতে চায় না, তো ওর জন্যেই আর কি খারাপ লাগে। তো যাই হোক, মাছটা হয়ে গেলে আমি তোমাদের দেখিয়ে তারপর ছেলেকে আগে খেতে দিয়ে দেবো। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার। আমি যেহেতু 10টায় বেরিয়ে গেছি বাইরে, ওখানে কি আমি করলাম, নেটটা চালিয়ে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করলাম, কিন্তু সেটা প্রচণ্ড স্লো কানেকশন, একদমই যেতে চাইছিল না, যার জন্য বন্ধ করে দিতে হলো। তো সেই জন্য আজকে আর কোনো ভিডিও ছাড়তে পারলাম না। তো আগামী দিন শনিবার আবার ভিডিও ছাড়বো, কেমন বড় ভিডিও, যেটা আমরা 3 মিনিটের মতো দিই আর কি। ঠিক আছে, তো মাছের ঝোল হয়ে গেছে, অলমোস্ট ডান। দেখো, ঠিক আছে। নরম হয়ে গেছে, মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার সবার আগে কাজ হচ্ছে আমার ছেলেকে খেতে দেওয়া। দাদা আসেনি এখনো, দাদার আস্তে আস্তে 1:30 পৌনে 2, তো ছেলেকে আগে দিয়ে নি খেতে। চলো টাটা।